فرقانه الحميد وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना, हो जाए सीने मेरा रहमत का खजीना। बलगल उला बिकमालिही हशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত হারবাং ইউনিয়নস্থ হারবাং বাজারপাড়া সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদের জান্ডাবাহী দিন প্রিয় ভাই ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের
যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলার প্রিয় জায়গা এই কোরআনে কারীমের মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিলে আসার জন্য, বসার জন্য এবং আলোচনা শ্রবণ করার জন্য, শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় একদম সংক্ষেপ, লম্বা ভূমিকায় আমি যেতে পারবো না। আলহামদুলিল্লাহ, আপনারা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের সম্ভবত আপনাদেরই খতিব সাহেব হুজুর, আলহামদুলিল্লাহ খুব বিজ্ঞ আলেম, মুহাদ্দিস এবং খুব পরিচিত একজন লেখক, মাশাআল্লাহ খুব চমৎকার আলোচনা করেন। উনি তুক্কাল বললে চলে, এলমের ব্যাপারে তুক্কাল বললে চলে, এলমি যোগ্যতা তার এত বেশি, আমি ছোট মানুষ এটা আর বর্ণনা করতে চাই না। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। বাংলাদেশের কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা বোর্ড আছে, সর্বোচ্চ যে বোর্ড আল হাইয়াতুল উলিয়ার অধীনে যে একটা কেন্দ্রীয় পরীক্ষা হয়, ওই কেন্দ্রীয় পরীক্ষায় আপনাদের হুজুর এই 40 জনের ভিতরে উনি একজন, আলহামদুলিল্লাহ বলে। খুব তুক্কাল একজন মানুষ, খুব ভালো মেধাবী একজন আলেম, খুব ভালো আলোচনা করেন, চমৎকার চমৎকার বিষয়ের উপরে আলোচনা করেন, আলহামদুলিল্লাহ। উনি আবার পরিচিত একজন লেখক, অনেক গ্রন্থ ইতিমধ্যেই তার বাজারে এসে গেছে, সমাজের পাঠকের হাতে হাতে চলে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে এবং ইলমে আরো বারাকা দান করুক, বলেন আমিন। তাহলে আসুন, চমৎকার আলোচনা আপনাদেরকে উনি শুনিয়েছেন মেরাজ সম্পর্কে। মাহফিল কর্তৃপক্ষ আমাকে আলোচনার বিষয়বস্তু দিয়েছেন, দুনিয়াতে দুর্ভিক্ষ বা বলা মুসিবত কেন আসে এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়, কোরআন এবং হাদিসে আমাদেরকে কি বলেছেন, কি কি মেসেজ বা তথ্য আমাদেরকে দিয়েছেন, এ সম্পর্কে আলোচনা করার জন্য ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে আসুন, আমি আজকে যেই বিষয়ের উপরে আলোচনা করব সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে যে যে কারণে আযাব বা মুসিবত আসে। বুঝলেন তো আপনারা আমার কথা? আপনাদের আওয়াজ কিন্তু একদম ছোট। মুসলমানদের আওয়াজ হতে হবে সিংহের মতো, ঠিক কিনা বলেন? মুসলমানদের আওয়াজ এরকম হতে হবে, মুসলমানদের কণ্ঠের আওয়াজ বা মুসলমানদের হুঙ্কারে বাতিলের মসনদে কম্পন আরম্ভ হতে হবে, ঠিক কিনা বলেন? বাতিলরা পালাতে বাধ্য হতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, আজকে আমরা মুসলমানদের কণ্ঠের আওয়াজ আজকে ছোট হয়ে গেছে বলে, মুসলমানদের কণ্ঠের আওয়াজ আজকে নিচু হয়ে গেছে বলে কাফের মুশরিক আর বেঈমানরা আমাদের দিকে লাল চক্ষু দিয়া তাকানোর সাহস পায়, ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি হযরতে ওমরের মতো হতো, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি হযরতে আলীর মতো হতো, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি সালাউদ্দিন আইয়ুবীর মতো হতো, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি তারেক বিন জিয়াদের মতো হতো, তাহলে কোনো কাফের বেঈমান আমাদের দিকে লাল চক্ষু দিয়া তাকানোর সাহস পেত না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নারে তাকবীরের স্লোগান দীপ্ত কণ্ঠে, উচ্চ কণ্ঠে দেওয়ার জন্য রাজি আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের আওয়াজটা এরকম হতে হবে যেন বাজারের মানুষগুলা আমাদের আওয়াজে মাহফিলের প্যান্ডেলে চলে আসতে পারে, ঠিক কিনা বলেন? মুসলমান, আমরা মুসলমানদের ইতিহাস কি? মুসলমানদের ইতিহাস হচ্ছে রক্ত দেওয়ার ইতিহাস, ঠিক কিনা বলেন? মুসলমানদের ইতিহাস হচ্ছে আল্লাহর জমিনে জিহাদ করে, লড়াই করে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার ইতিহাস, ঠিক কিনা বলেন? মুসলমানদের ইতিহাস হচ্ছে লড়াই করে আল্লাহর বিধান সমাজে, রাষ্ট্রে এবং সংসদে প্রতিষ্ঠা করার ইতিহাস, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মুসলমানদের ইতিহাস স্মরণ রেখে সামনের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আসুন, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুনিয়ার মধ্যে আযাব বা বলা মুসিবত কেন আসে।
আমি আপনাদেরকে সেই বিষয়টা বোঝানোর জন্য সর্বপ্রথম কোরআনে কারীমের দুই একটা আয়াতে কারিমা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা ভালো করে শুনবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সিজদা এর 21 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে তোমরা যখন গুনাহ করো, তোমরা যখন দুনিয়ার মধ্যে পাপের মধ্যে যখন লিপ্ত হয়ে যাও, দুনিয়ার মধ্যে যখন তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, অশ্লীলতার মধ্যে যখন তোমরা লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাপ থেকে, গজব থেকে ফিরানোর জন্য, ব্যাক করার জন্য বা পাপ বন্ধ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে মাঝে মধ্যে কিছু প্রাথমিকভাবে ছোট্ট ছোট্ট মুসিবত পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাতে করে মানুষ ওই ছোট্ট ছোট্ট আযাব বা মুসিবত গুলো দেওয়ার পরে পরে যেন মানুষ ওই গুনাহ থেকে এবং কারাবিদ থেকে যেন মানুষ ফিরে আসতে পারে। ও মুসলমান ইমানদার, এরপর রব্বুল আলামিন কোরআনে কারীমের 42 নম্বর সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা রে, এই দুনিয়ার মধ্যে যে আফত বলা মুসিবত গুলা আসে, দুর্ভিক্ষ যে দুনিয়ার মধ্যে আসে, এগুলা এমনি এমনি আসে না, এগুলা অনর্থক ভাবে আসে না, এগুলা হচ্ছে তোমাদের দু হাতের কামাই। এগুলা আমাদের কি? দু হাতের কামাই। এরপরে রব্বুল আলামিন কোরআনে কারীমের 30 নম্বর সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, হে দুনিয়ার মানুষ, জলে বনে স্থলে দুনিয়াতে, ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে, জলে বনে স্থলে, পৃথিবী হচ্ছে 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, আর 1 ভাগ হচ্ছে কি? স্থলভাগ। 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি আর পানি, পানি আর পানি, হ্যাঁ, আর 1 ভাগ হচ্ছে কি? স্থলভাগ। ঠিক আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে বনে স্থলে যা আযাব বা বলা মুসিবত দুর্ভিক্ষ আসে, এগুলা এমনি এমনি আসে না, এগুলা হচ্ছে তোমাদের দু হাতের কামাই। ঠিক কিনা বলে? দুনিয়ার মধ্যে আযাব বলা মুসিবত এগুলা আসে, আল্লাহ কেন দেন? এগুলা আমাদের পাপের কারণে, গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব বা মুসিবত দেন। এরপরে এই 3টা আয়াতে কারিমা, 3টা আয়াত যে আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম এবং সংক্ষিপ্ত অর্থ বললাম, এগুলার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আযাব বা মুসিবত বা দুর্ভিক্ষ কেন দেন বলেন তো? আমাদের পাপের কারণে, গুনাহের কারণে। তাহলে এমনি এমনি দেন না। এরপরে নবীজির একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن لم تظهر الفاحشة في قوم حتى يعلنوا إلا فشا فيهم الطاعون والأوجاع। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষরা,
পৃথিবীর মানুষ যখন, দুনিয়ার মানুষ যখন 5টা কাজে জড়িয়ে পড়বে, কয়টা কাজে? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুনিয়ার মানুষ যখন 5টা কর্মে, 5টা কাজে যখন লিপ্ত হয়ে যাবে, 5টা কাজে যখন তারা লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য আযাব বা মুসিবত পাঠাবো। ও মুসলমান ইমানদার, 1 নাম্বার হচ্ছে আল্লাহ নবী বলেছেন, খামসুন নিযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহি মুত্তাউন। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ যখন অশ্লীলতার মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে, গুনাহের মধ্যে যখন, অবাধ যৌনতার মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে, গুনাহের মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে, অশ্লীলতায়, জেনার বাজারে, ফ্রি মিক্সিনের মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যাবে, জড়িয়ে পড়বে, আল্লাহ তাআলা তখন সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে এমন এমন আযাব দিবেন যে আযাব আগের জমানার মধ্যে ছিল না। আচ্ছা আপনারা বলেন, মানুষ যখন এখন বর্তমান সময়ে জেনাহের বাজারে, ফ্রি মিক্সিং, অশ্লীলতার বাজারে যখন মেতে উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন আফত বলা মুসিবত, অসুখ আল্লাহ তাআলা দিচ্ছেন। যেমন আমি আপনাদেরকে বলি, এইডস রোগ, এইডস রোগ এটা 100 বছর বা আগের জমানায় ছিল না, কিন্তু এখন হচ্ছে। কেন? মানুষ যখন অশ্লীল যৌনতার মধ্যে যখন লিপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহ তখন আযাব দিচ্ছেন। আচ্ছা আপনারা বলেন তো, আজ থেকে 100 বছর পূর্বে কি করোনা ভাইরাস ছিল? ছিল না। আমরা যখন গুনাহের মধ্যে, ফাহশা কাজে, অশ্লীলতার মধ্যে যখন লিপ্ত হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাব দিচ্ছেন। আচ্ছা, এই হাদিসের এই অংশটা বোঝার জন্য আমি আপনাদেরকে আমেরিকার একটা উদাহরণ দিই। ওই অনেক দিন পূর্বে, যে কয়েকদিন পূর্বে, আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস নাম শুনেছেন আপনারা? আমেরিকা, ওই ক্যালিফোর্নিয়াতে, আপনারা দেখেছেন, এটা হচ্ছে একটা পাপের রাজ্য। পর্ণ তারকা, পর্ণ ছবি যেগুলা হয়, এগুলা নাকি সেখান থেকে হয়। অশ্লীলতার এমন কোনো কাজ নাই যেটা ক্যালিফোর্নিয়াতে হয় নাই বা লস অ্যাঞ্জেলসে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, মানুষ যখন অবাধ যৌনতায়, অশ্লীলতার মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে, আল্লাহ ওই ক্যালিফোর্নিয়াতে, আমেরিকার ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলসে এমন দাবানল, আল্লাহ এমন আগুন আল্লাহ তাদের কাছে পাঠালেন যে একেবারে শহরকে শহর, গ্রামকে গ্রাম, শহরকে শহর জ্বলে পড়ে চারকার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আমি বলতে চাই, ওই আমেরিকা ইসরায়েলকে মদদ দিয়ে ফিলিস্তিন বা গাজার যত না 2 বছর, তারা 2 বছর, এই যে বিগত 2 বছর তারা ওই আমেরিকা গাজাকে হামলা করেছে, ওই ইসরায়েলকে তারা সহযোগিতা দিয়েছে। সহযোগিতা দিয়ে অর্থাৎ ইসরায়েলের মাধ্যমে গাজার উপরে, ফিলিস্তিনের উপরে হামলা করে যে না ক্ষতি করতে পেরেছে, তার চাইতে ডাবলের ডাবল ক্ষতি আল্লাহ তাআলা কয়েকদিনের ভিতরে আমেরিকায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ধরা আছে রে নাকি নাই? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে রান্না করা ভাত এটাও পর্যন্ত আল্লাহ খাওয়ার সময় দেন না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি বলতে চাই, এজন্য মানুষ যখন পাপ কাজে, গুনাহের কাজে যখন লিপ্ত হয়ে যাবে, মানুষ যখন গুনাহের মধ্যে ডুবে যাবে, আল্লাহ তখন তাদের উপরে এমন এমন আযাব, এমন এমন মুসিবত আল্লাহ দিবেন যেটা আগেকার জমানায় ছিল না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে আসুন আমরা বলতে চাই, আমরাও কিন্তু ঝুঁকি মুক্ত না। যেমন আমেরিকায় মাঝে মাঝে দাবানল আসে। এই যে আমাদের ঢাকা শহর, এই কিছুদিন পূর্বে এক নিউজে পেলাম, ঢাকা শহর খুব ভয়ঙ্কর অবস্থায় আছে। হতে পারে যে কোনো সময় ভয়ঙ্করভাবে ভূমিকম্প হয়ে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ তাআলা হয়তো আল্লাহর রহমত আছে আমাদের বাংলাদেশের উপরে। যেমন অনেক সময় এই যে জলোচ্ছ্বাস বা ভূমিকম্প বা তুফান
মাঝে মধ্যে শোনা যায় বাংলাদেশের উপরে আক্রমণ করবে, মাঝে মধ্যে শোনা যায় কক্সবাজারকে মেরে শেষ করে দিবে, ঢাকাকে শেষ করে দিবে, বরিশাল বা এগুলারে শেষ করে দিবে, জলোচ্ছ্বাস বা তুফান আইসা। কিন্তু আল্লাহু আকবার, শেষমেশ দেখা যায় আল্লাহর রহমতে কোনো মতে ওগুলা কেটে যায়। শোনা যায় আমাদের টকশুতে, আমার টকশুতে কিছু বুদ্ধিজীবী তাকে টাকলা মার্কা, এরা টকশুতে বসে বসে বলে আমাদের এবারের জলোচ্ছ্বাসটা, এবারের তুফানটা, আমাদের সুন্দরবন আমাদেরকে রক্ষা করেছে, সুন্দরবন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। অর্থাৎ সুন্দরবনের উপরে মাইরা চলে গেছে বা অন্য দেশে মাইরা চলে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, আযাব থেকে, মুসিবত থেকে সুন্দরবন কি আমাদেরকে রক্ষা করতে পারবে? আযাব থেকে, মুসিবত থেকে যিনি আমাদেরকে রক্ষা করতে পারবেন তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক, শক্তির মালিক, যা কিছু ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা চিনিয়ে নেওয়ার মালিক, সবগুলা কে? আল্লাহ তাআলা। শুধু ক্ষমতা দেওয়ার মালিক আর চিনিয়ে নেওয়ার না, আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক যেরকম চিনিয়ে নেওয়ার মালিক সেরকম। শুধু তাই না, আবার আল্লাহ বলেছেন আমি ক্ষমতা দিবেই বা ক্ষমতা দিলেই যে তারে আমি সম্মান দিব এরকম না, আমি অনেককে ক্ষমতার মসনদে বসায়া প্রেসিডেন্ট বানায়া আমি তারে জুতার বাড়িও খাওয়াইতে পারি। ইতিহাস আছে না নাকি নাই? এই জন্য ক্ষমতা পাইলেই সে সম্মান হইল বা সম্মানিত হইল, সে একটা বড় কিছু হয়ে গেছে, এটা কিন্তু না। তাহলে আল্লাহ তাআলা বলছেন ক্ষমতা দেওয়ার মালিকও আমি, সম্মান দেওয়ার মালিকও আমি। ক্ষমতা দিয়েছি বলে আমি সম্মানিত করব তা না। এই জন্য আল্লাহ বলছেন দেখো ফেরাউনকে তোমাদের জন্য দৃষ্টান্ত বানিয়ে রাখছি, ফেরাউনকে দেখে শিক্ষা হাসিল করো, ফেরাউনকে দেখে শিক্ষা হাসিল করো। ভালোভাবে তোমরা চলবা, ভালোভাবে রাজ্য পরিচালনা করবা, আমি আল্লাহ তাআলা সম্মান দিব। ভালোভাবে রাজ্য পরিচালনা না কইরা যদি তোমরা জুলুম করো, অত্যাচার করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গোটা পৃথিবীর সামনে বেইজ্জতি কইরা তোমাদেরকে দৃষ্টান্ত বানায় রাখবো। ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলে দিয়েছেন মানুষ যখন অশ্লীলতার মধ্যে যখন মেতে উঠবে, অবাধ যৌনতায় যখন মেতে উঠবে, গুনার কাজে যখন মানুষ মেতে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে এমন এমন আযাব দিবেন, এমন এমন গজব দিবেন যেটা আগেকার জমানায় ছিল না। এরপরে 2 নাম্বার নবীজি বলেছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষ যখন ওজনের মধ্যে যখন কম দিবে, ব্যবসায়ীরা যখন ওজনের মধ্যে মাফজুবে যখন কম দেওয়া শুরু করবে, আল্লাহ তাআলা ওই সময়ও আমাদের উপরে আযাব দিয়ে দিবেন। শুধু আযাব না, এমন আযাব দিবেন আল্লাহ ওয়াজৌরিস সুলতানে আলাইহিম। নবীজি বলেছেন যদি মানুষ সমাজের মানুষ যদি ব্যবসায়ীরা যদি ব্যবসার মধ্যে ধোঁকাবাজি শুরু করে, ওজনে কম দেওয়া যদি শুরু করে, তাহলে আল্লাহ তাদেরকে তো আযাব দিবেন এবং তাদের উপরে জালেম শাসক আল্লাহ তাআলা চাপায়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আসুন এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সমাজের মধ্যে ব্যবসায় ধোঁকাবাজি করে এরকম মানুষ আছে না নাকি নেই? আপনারা দেখবেন 1 কেজি 2 কেজির যে প্যাকেট থাকে বা বোতল থাকে, এগুলা যদি আপনারা সঠিকভাবে যদি আপনারা পরিমাপ করে দেখেন, তাহলে দেখবেন যে সেখানে 100 গ্রাম বা 50 গ্রাম কম পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? মুসলমান ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান। আপনাদের কারণে কিন্তু সমাজের মধ্যে আযাব আসবে। ব্যবসার মধ্যে 2 নম্বরই করা যাবে না। আচ্ছা আপনারা কি হযরতে শুআয়ব আলাইহিস সালামের নাম শুনেছেন? শুআয়ব আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? হযরতে শুআয়ব আলাইহিস সালাম ছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর। মূসা আলাইহিস সালামের কি ছিল? শ্বশুর ছিল। হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওমের মানুষরা তারা ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করত, ওজনে কম দিত। আল্লাহ তাআলা তাদের উপরে এমন আযাব পাঠালেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি বন্ধ করে দেওয়ার পরে মানুষ তো হাহাকার, বৃষ্টি বন্ধ যখন হয়ে গেছে তখন তারা পানি পাচ্ছেন না, ক্ষেত খামারগুলা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষদের জীবন ধারণ করা, পশু পাখি যারা আছে তাদের জীবন ধারণ করা কষ্ট হয়ে যাচ্ছে। কারণ পানির অপর নাম কি? মাশাআল্লাহ আপনারা জানেন। তাহলে আসেন, পানির অপর নাম জীবন। এখন পানি যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, আসমান থেকে পানি পড়লে, বৃষ্টি নাজেল হইলে না আপনারা
টিউবওয়েল থেকে যে পানি উঠে উত্তোলন হয়, এগুলা তো আসমান থেকে পড়লে নিচে জমা থাকলে না পানিগুলো উঠবে। যদি আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়, টিউবওয়েল ঘাইরাও যদি আপনারা পানি পাবেন না, ঠিক না বলেন? টিউবওয়েল লাগাইলেও পানি পাওয়া যাবে না, তাহলে তারা পানি পাচ্ছেন না, পানি বন্ধ হয়ে গেছে। তারা এখন কি করবে? তারা সবাই নাকি, সংক্ষেপে বলতেছে, তারা সবাই এক খোলা ময়দানের নিচে চলে আসলেন। আকাশের মধ্যে বড় মেঘ দেখা যাচ্ছে, মেঘ, বড় মেঘ। হ্যাঁ, এখন বৃষ্টি নাজিল হবে, বৃষ্টি নাজিল হইবে, মানুষ মনে করছে এখন বৃষ্টি আসবে, কিন্তু পরক্ষণে দেখা গিয়েছে আল্লাহ আকাশ থেকে বৃষ্টির বদৌলতে ওই মেঘ থেকে জ্বলন্ত আগুনের কয়লা, আল্লাহ আঙ্গারা বা কয়লা জমিনের মধ্যে নিক্ষেপ করে, তাদের মাথার উপরে নিক্ষেপ করে আল্লাহ জমিনের মধ্যে মুহূর্তে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এজন্য ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করা যাবে না, কখনো যাবে না। যদি ধোঁকাবাজি করে তাহলে এদের কারণে সমাজের মধ্যে কি আসবে? আযাব আসবে। আর যারা ব্যবসায়ী ভাই আছেন, আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই। আল্লাহ নবী বলেছেন, সত্যিকার যারা ব্যবসায়ী, সত্যিকার যারা ব্যবসায়ী, সত্যভাবে ইনসাফ করে যারা ব্যবসা করবে, আল্লাহ নবী বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেছেন, যারা সত্যিকারের ব্যবসায়ী তারা ওদের হাসর নসর হবে নবীদের সাথে, ওলিদের সাথে, সালেহিনদের সাথে, নেককারদের সাথে, শুহাদায়ে কেরামের সাথে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি সত্যিকার যদি ব্যবসায়ী হতে পারেন, আল্লাহ আপনার হাসর করবেন। হ্যাঁ, আপনি হাসরের মধ্যে উঠবেন, বা আপনার হাসর হবে নবীদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দিকিনদের সাথে। সুবহানাল্লাহ বলেন। আর ব্যবসার মধ্যে যদি ধোঁকাবাজি করেন, মুসিবত আছে না নাকি নেই? শুধু মুসিবত না, নবীজির একটা ভয়ঙ্কর ভাবে একটা নবীজি অভিশাপ দিয়েছেন, এটা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী নাকি একদিন বাজারে গেছেন। আল্লাহ নবী একদিন কোথায় গেছেন? বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে দেখতেছে এক সাহাবী গম বিক্রি করতেছে। গম মানে বুঝেন? গম বিক্রি করতেছে। হ্যাঁ, গমের মধ্যে দেখা যাচ্ছে উপরের গুলা শুকনা, নিচের গুলা কি ভিজা। নবীজি হাত দিয়েছেন, দেখা যাচ্ছে উপরের গুলা শুকনা, নিচের গুলা কি ভেজা। নবীজি বললেন, সাহাবী তুমি কি দুই নাম্বারই করতেছো? উপরে দিছো শুকনা, নিচে আছে কি ভিজা। এগুলা তো ভিজা হইলে ওজনে বেশি আসবে না? হ্যাঁ, আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি কি ব্যবসার মধ্যে ধোঁকাবাজি শুরু করছো নাকি? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করতেছি না। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আমার গমগুলা ভিজে গিয়েছে। আর অল্প কিছুক্ষণ পূর্ব থেকে যখন রোদ দেখা দিয়েছে, রোদের কারণে উপরের গোলা শুকিয়ে গেছে, নিচের গোলা এখনো কি আছে? ভিজে আছে। তখন আল্লাহ নবী বললেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু শুনে রাখো সাহাবী, যদি তুমি ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করতা, এবং সমস্ত উম্মতদেরকে আল্লাহ নবী জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মত শুনো শুনো, যদি ব্যবসায় ধোঁকাবাজি করো, ব্যবসার মধ্যে যদি দুর্নীতি করার নিয়ত থাকে, ব্যবসার মধ্যে যদি দুর্নীতি করো, তাহলে আমি নবী জানিয়ে দিলাম, ওই উম্মতের নাম আমার উম্মতের লিস্ট থেকে ওই মানুষের নাম আমি কেটে দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ, কত বড় ধমকি, কত বড় ধমকি দেখেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এরপরে আসেন 3 নাম্বার। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মধ্যে গজব আসার 3 নাম্বার কারণ হচ্ছে, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেছেন, সমাজের মানুষ যখন যাকাত দেওয়াকে যখন জরিমানা মনে করবে, যাকাত দেওয়াকে যখন অস্বীকার করে বসবে, যাকাত যখন সমাজের মানুষ ঠিকভাবে আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে আযাব বা বলা মুসিবত আল্লাহ দিয়ে দিবেন। ও মুসলমান ইমানদার, আপনারা বলেন তো, আজকে বাংলার ধনী যারা আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা যারা আছে, তারা যদি সঠিকভাবে তারা যদি হিসাব করে, যদি সঠিকভাবে যদি যাকাত আদায় করত, আমার দেশে কি কখনো দরিদ্র থাকতো নাকি? দরিদ্র গরিব মিসকিন আমার সমাজে পাওয়া যেত না। আজকে আপনি দেখেন বাংলাদেশের মধ্যে কত দরিদ্র মানুষ। দেখেন আপনারা আজকে এই যে চট্টগ্রাম শহরে যান বা ঢাকা শহরে যান, রাত্রিবেলা আপনি যখন হাঁটবেন, রাস্তার পাশে পাশে দেখবেন কত অসহায়, কত গরিব মানুষ রাস্তা
রাস্তার মধ্যে রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, দেখলে আপনার অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহু আকবার বলে। মুসলমান, আজকে যদি আমার সমাজে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা না থেকে, সুদের অর্থ ব্যবস্থা না থেকে যদি জাকাত ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা থাকতো, তাহলে কি আমার সমাজে কোনো দরিদ্র পাওয়া যেত? কখনো পাওয়া যেত না। এরপরে আসুন, নবীজি 4 নম্বরে বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আল্লাহর নবী বলেছেন 4 নম্বর আযাব আসার কারণ হচ্ছে, 4 নম্বর হচ্ছে দুনিয়ার মানুষ যখন আল্লাহর সাথে ওয়াদা যখন ভঙ্গ করবে, আল্লাহর সাথে নবীজির সাথে যখন ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর ওয়াদা নবীজির সাথে ওয়াদা করা যখন ওগুলা যখন মানুষ পালন করবে না, মানুষ যখন ভঙ্গ করবে, আল্লাহ তাআলা তাদের উপরে আযাব পাঠাইয়া দিবেন। ও মুসলমান ইমানদার, 5 নম্বর হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সমাজের মানুষ যখন দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন দিয়ে, নবীজির হাদিস দিয়ে যখন আল্লাহর নাযিল করা কিতাব, আল্লাহর কোরআন দিয়ে যখন সমাজের মানুষ যখন বিচার করবে না, আল্লাহর কোরআনের আইন যখন মানবে না, আল্লাহ তাআলা তাদের উপরে আযাব বা মুসিবত দিয়ে দিবেন। আচ্ছা, আপনারা বলেন, আজকে আমার সমাজে কি আজকে কোরআনের শাসন আছে? না। আজকে যদি আমার সমাজে কোরআনের শাসন থাকতো, ইসলামের যদি শাসন থাকতো, শরিয়ার শাসন যদি থাকতো, খেলাফত ব্যবস্থা যদি আজকে আমার সমাজে থাকতো, তাহলে কোন দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আজকে যদি আমার সমাজে কোরআনের শাসন থাকতো, আল্লাহর আইনের শাসন যদি থাকতো, কোন চোর চুরি করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আজকে যদি আমার সমাজে কোরআনের শাসন থাকতো, কোন জেনাকার, কোন দর্শক দর্শন করে পার পাওয়ার কোনো সুযোগ পেত না, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আমরা বলতে চাই, আমাদেরকে চেষ্টা করতে হবে আল কোরআন যেন আমাদের সংবিধান হয়, ঠিক কিনা বলেন? আমরা আশা রাখতে পারি, ও মুসলমান, কোরআনের শাসন যদি হয়, কোরআনের আইন যদি সমাজের মধ্যে যদি বাস্তবায়িত যদি হয়, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে। ইনসাফ কি হবে? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের বিচারের কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কিরকম ছিল জানেন? আল্লাহু আকবার। উদাহরণ দিচ্ছি আর কি আপনাদেরকে। এক সময় নাকি বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করেছে, চুরি করার পরে ধরা খেয়েছে। এখন আল্লাহ নবী যদি চোরের বিচার করেন, কি করবেন? হাত কেটে দিবেন। মাশাআল্লাহ, কি হাত কেটে দিবেন। এখন সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন, বনু মাখজুমিয়া গোত্র, এটা তো সম্ভ্রান্ত এক পরিবার, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই মহিলার যদি হাত কাটে তাহলে কেমন না একটা দেখা যায়, হ্যাঁ, একটা খারাপ দেখা যায়। এ চিন্তা করে সাহাবায়ে কেরামরা তারা পরামর্শ করলেন কি করা যায়, আল্লাহ নবীর কাছে কিভাবে সুপারিশ করা যায়, আল্লাহ নবী যেন এই মহিলার হাত না কাটে, বিচারটা যেন একটু শিথিল করে। আল্লাহু আকবার। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা পরামর্শ করে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হ্যাঁ, এর কাছে গেলেন। এর কাছে যাওয়ার পরে সুপারিশ করার জন্য নবীজির কাছে পাঠালেন। নবীজির কাছে যাওয়ার পরে যখন সুপারিশ করলেন, আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবীর চক্ষু লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় এই যে সুম্মা কামা ফাখতাতাবা, আল্লাহ নবী দাঁড়ায় যাওয়ার পরে কি করলেন জানেন? খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, আগের জমানার মানুষ কেন ধ্বংস হয়েছে জানো? আগের জমানার মানুষ তারা, তাদের মধ্যে সম্ভ্রান্ত মানুষ যারা আছে, উচ্চ বংশ, টাকাওয়ালা পয়সাওয়ালা যারা আছে, এরা যখন আচ্ছা আপনারা একটু সামনে সামনে আসেন, সবাই যেন একটু সামনে, আচ্ছা আচ্ছা একটু সামনে আসেন, জিকির করেন লা ইলাহা। সামনে আসেন একটু, পিছনের বাইদেরকে আমরা জায়গা করে দেওয়ার জন্য, যে সামনে অনেক জায়গা খালি আছে, তো সামনে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जिंदगी में
बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिकिर करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসুন আল্লাহ নবীর কাছে সুপারিশের জন্য যখন যাওয়া হয়েছে, আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহ নবী বলছেন, শুনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। আগের জমানার মানুষ কেন ধ্বংস হয়েছে জানো? আগের জমানার মানুষদের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা যারা আছে, তারা যখন অন্যায় করত, অপরাধ করত, যখন তারাকুহু তাদেরকে ছেড়ে দেওয়া হতো। এবং ওয়াইদা সারাকা ফীহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হাদ্দা। এরপরে গরিব মানুষ যারা আছে, দরিদ্র মানুষ যারা আছে, তারা যদি অন্যায় করত, অপরাধ করত, তখন তাদের উপরে কঠোরভাবে বিচার করা হতো। এজন্য আগের জমানার মানুষ ধ্বংস হয়েছে। ও আমার সাহাবে কেরামরা, শুনো শুনো, তোমরা কেমনে দুঃসাহস দেখালা আমি নবীর কাছে বিচারের সুপারিশ নিয়ে আসলা? শুনো শুনো, বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে না, আজকে যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করার পরে ধরা খেত, তাহলে আমি জল্লাদ দিয়া আমার মেয়ের হাত আমি কাটাতাম না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজ হাতে আমার মেয়ের হাত আমি কেটে দিয়ে আল্লাহর কোরআনের আইন আমি সমাজে বাস্তবায়ন করতাম। আল্লাহু আকবার বলে। আজকে আমার সমাজে এরকম একটা নেতা যদি থাকতো, সমাজের দৃশ্য পাল্টে যেত, ঠিক কিনা বলে? ও মুসলমান, আমরা বলতে চাই, আজকে আমার সমাজে দেখা যায় নেতার ছেলে বা নেতার আত্মীয় স্বজন, নেতার সাঙ্গ পাঙ্গ সেংরা যারা নেতা আছে বা পিছনে যারা গুলে, এরা যদি সাতটা খুন করলো, এরা অপরাধ করলো কি পার পেয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীজির মতো ঘোষণা করনেওয়ালা, বিচার করনেওয়ালা সমাজের মধ্যে দরকার আছে না নাকি নাই? হযরত উমরের একটা ঘটনা শুনে, হযরত উমরের শুনবেন তো? কথা প্রসঙ্গে যেহেতু আসছে বলতেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হঠাৎ করে তার ছেলে আবু শাহমা, তার ছেলে এক ছেলের নাম ছিল কি? আবু শাহমা। আবু শাহমার সাথে যখন সাক্ষাৎ হয়েছে, হযরত ওমর বললেন, আশারিবতা খামরান, ইয়া আবু শাহমা। তখন বললেন, বলছেন, ও আবু শাহমা, তুমি কি শরাব পান করেছো? মুখ খোলার পরে যখন গন্ধ পেলেন, বলতেছেন, তুমি কি শরাব পান করেছো? তখন আবু শাহমা বললেন, না আব্বাজান, আমি শরাব পান করি নাই। তখন ছেলে বলতেছে, আব্বাজান, আমি নাবিস পান করেছি। কি পান করেছি? নাবিস বলা হয় আরবের মানুষরা রাত্রিবেলা দুধের মধ্যে কুরমা বা খেজুর আছে না, খেজুর চিনেন তো? এই খেজুর টুকরা টুকরা করে দুধের মধ্যে ছেড়ে দিত। এগুলা যখন সকালবেলা হতো, খেজুরের রঙে রঙ্গিত হয়ে যেত দুধগুলা, আর সাদা থাকতো না। এগুলা খেতে খুব মজা, খুব মিষ্টি। এগুলারে আরবের লোকেরা কি বলতো? নাবিস বলতো। তো এখন এগুলা যদি আপনি রাত্রে বিস্তে দিয়ে যদি সকালে খান, তাহলে এগুলার নাম কি? নাবিস। যদি আপনি এগুলা রাত্রে বিস্তে দিয়ে যদি সকালে না খাইয়া যদি আপনি কি করেন, 2-3 দিন পরে খান, এগুলাতে একটা নেশা চলে আসবে, শরাবের একটা নেশা চলে আসবে, এটা নেশাযুক্ত জিনিস হয়ে যায়। তো কিন্তু হযরত ওমরের ছেলে আবু শাহমা এই অর্থাৎ রাত্রে বিস্তে দিয়েছে, সকালবেলা খাই নাই, কয়েকদিন পরে খাইছে আর কি। নেশা চলে আসছে, গন্ধ চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখের মধ্যে যখন গন্ধ পেলেন, নিজের ছেলেরে পাঞ্জাবি বা এই যে এভাবে ধইরা কলার বেড়াইয়া ধইরা তারে ধইরা মসজিদে নববীতে নিয়ে গেলেন। এমন সময়ে জোহরের নামাজ চলতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঢুকে গেলেন। ঢুকার পরে নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে মুসল্লিরা যখন বের হয়েছে,
বের হওয়ার পরে দেখতেছে খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলে, মসজিদে নববীর ফিলার আছে না, ফিলারের মধ্যে তারা বান্দা অর্থাৎ বেঁধে রাখা হয়েছে। তো মানুষ এক একজন এক এক মন্তব্য করতেছে। খলিফাতুল মুসলিমিন বা প্রেসিডেন্টের ছেলে হয়তো অপরাধ করলো, হালকা বিচার করা হয়তো ছাইরা দিবেন। আর কেউ কেউ বলতেছে না, উমর হয়তো কঠোরভাবে বিচার করবেন। এরকম এক একজন এক এক মন্তব্য করতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পরে জল্লাদকে বললেন, জল্লাদ তাড়াতাড়ি চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে আসার পরে বললেন, জল্লাদ তাড়াতাড়ি আবু শাহমার পিঠের মধ্যে 80টা দূর লাগাই দাও। আল্লাহু আকবার বলেন। জল্লাদ তখন এক একটা বাড়ি দিচ্ছে, 1 2 এভাবে যখন দিলেন, হযরত ওমরের এই মারগুলা পছন্দ হয় নাই। হযরত ওমর জল্লাদকে কঠোর ভাষায় বললেন, জল্লাদ তুই কি চাকরি বাঁচাচ্ছিস নাকি দায়িত্ব পালন করতেছিস? হযরত ওমর বললেন, তোর মারগুলো আমার পছন্দ হয় নাই, দে চাবুক আমার হাতে দে। হযরত ওমর চাবুক হাতে নিয়ে হযরত ওমর বললেন, তুমি যে 2টা দিয়েছো, 2টা মানে আমার কাছে একটা। কয়টা? একটা। হযরত ওমরের পর আবার শুরু করলেন, 1 2 3 এভাবে শুরু করার পরে যেতে 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 যখন 40 পর্যন্ত গেছে, আল্লাহু আকবার, হযরত ওমর নিজের ছেলের পিঠের উপরে এত জোরে চাবুকের বাড়ি দিচ্ছে। আল্লাহু আকবার কিতাবের ভিতরে আসছে হযরত ওমরের শরীরের, হযরত ওমরের এই যে ছেলে আছে না, ছেলের শরীর থেকে শিরশির কইরা রক্ত বের হইয়া মসজিদে নববীর ফ্লোর রঞ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। হযরত ওমরের বিবি আয়েশা বলতেছে, ওমর আমার ছেলেরে তুমি ছাইরা দাও, আমার ছেলের প্রতিটা বেতের বদলাতে আমি এক একটা উট আল্লাহর দরবারে, আল্লাহর রাস্তায় আমি সদকা করব বা ফিদিয়া হিসাবে দিব। হযরত ওমর বললেন, না, আজকে আবু শাহমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। হযরত ওমরের ছেলে আবু শাহমা বলতেছে, আব্বা জান আমারে ছাইরা দেন, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর জীবনে নবীজ পান করব না, আব্বা জান আমারে ছাইরা দেন। হযরত ওমর চারে না। হযরত ওমর বললেন, আল্লাহর কোরআনের আইন দিয়ে আমি বিচার করব। হযরত ওমর দিচ্ছেন, এক একটা দেওয়ার পরে যেতে যেতে যখন 40 গেছেন, হযরত ওমরের ছেলে আবু শাহমা বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে হযরত ওমর তামে না, মারতেছে 41 42 43 এভাবে যাওয়ার পরে 50 পর্যন্ত যখন গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা শুনো শুনো, তাড়াতাড়ি আবু শাহমার গোসলের ব্যবস্থা করো, কফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। শেষ পর্যন্ত জানাজা বা দাফন কাফন কমপ্লিট হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাবুকটা নিয়া কবরের পাশে দাঁড়ায়া, কবরের মধ্যে এই যে 50 যখন গেছে, 80 থেকে 50 গেলে কত হয়? 80 থেকে 50 গেলে কত হয়? 30 থাকে। আর কত থাকে? 30 থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা চাবুক আবার দেওয়া শুরু করলেন। 51 52 এভাবে যেতে যেতে 80টা দুররা মারার পরে আল্লাহর দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করে বলতেছেন, আল্লাহ আল্লাহ, আমি এই মদিনা বা মক্কার আরবের আমি প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর শাসক আমি ওমর, আমি প্রেসিডেন্টের ছেলে বলে আমি বিচারের মধ্যে শিথিলতা দেখাই নাই, আমি স্বজন প্রীতি দেখাই নাই, আল্লাহর কোরআন দিয়ে বিচার করেছি এবং বাকি 30টা যে ছিল এটাও আমি কবরের উপরে মাইরা দিয়েছি। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার অপরাধীর কাঠ, এই যে কাঠ গড়ায় অপরাধীর এই যে দলে আমার আপনি অন্তর্ভুক্ত করবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এরকম একটা বিচার যদি হয় 100 জন মানুষ সোজা হবে কি হবে না? এভাবে যদি একটা কঠোরভাবে যদি বিচার করা হয় সমাজের মানুষ সোজা হবে কি হবে না? আচ্ছা আপনারা বলেন, একটা দর্শক যারা দর্শন করে, মেয়েদের সম্মান হানি করে, দর্শক যারা আছে, দর্শক যারা আছে, এদের একটা বিচার যদি বাংলাদেশে যদি বাইতুল মুকাররমের গেট বা মসজিদের সামনে যদি সবার হাজার হাজার জনতার সামনে যদি বিচার করা হতো, তাহলে কোনো দর্শককে আর দর্শন করার সাহস পেত? কোরআনের বিচার যে আছে, আইন আছে, একটা বিচার করলে 1000 জন একটা বিচার থেকে শিক্ষা গ্রহণ করতো, ঠিক কিনা বলেন? একটা চোরের বিচার যদি হাত কাটতো, তখন দেখা যেত এই যেহেতু চোর, একটা হাত কাটা থাকলেই মানুষ বুঝতো কি এই ব্যক্তি কি চুরি করেছিল, এই ব্যক্তি চোরের অপরাধী। এটা মানুষ দেখতো, সমাজের মানুষের কাছে হেই প্রতিপন্ন হইতো, লজ্জা হইতো, যার কারণে মানুষ আর কি করতো না, চুরি করতো না। তাহলে একটা করলে 1000 জন কি হয়ে যেত? 1000 জন সোজা হয়ে যেত।
আল্লাহু আকবার, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসুন, তাহলে আমরা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে দুনিয়ার মধ্যে আযাব বা গজব আসার কারণ কি বলেছেন? সমাজের মানুষ যখন আল্লাহর কোরআনের আইন মানা ছেড়ে দিবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার করা যখন ছেড়ে দিবে, তখন সমাজের মধ্যে আল্লাহ আযাব দিবেন, গজব দিবেন, মুসিবত দিবেন। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি বলতে চাই আমরা আশা রাখতে পারি এদেশের আকাশে একদিন কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা আশা রাখতে পারি এমন একটা দিন আসবে যেদিন দিল্লির আকাশে কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? এমন একটা দিন আসবে যেদিন আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের শাসন চান কি চান না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই মিছিলটা আমি ভিন্নভাবে আমি আপনাদেরকে বলি। আমরা বলেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আচ্ছা, আপনারা বলেন তো, আল কোরআনের আলো আগে হৃদয়ের মধ্যে জ্বালাইতে হবে। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো যখন আমার হৃদয়ে যখন জ্বলে যাবে, আল কোরআনের আলোই যখন আমার হৃদয় আলোকিত হবে, এই আলোকিত হৃদয় দিয়া আমার পরিবার আলোকিত হবে, আমার সমাজ আলোকিত হবে, আমার দেশ আলোকিত হবে। ওই আলোকিত হৃদয় দিয়া গোটা পৃথিবী কোরআনের আলোয় আলোকিত হবে। ঠিক কিনা বলেন? এই জন্য সর্বপ্রথম কোরআনের আলোয় দিয়া আগে আমাদের হৃদয়টাকে সাজাতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই জন্য বলতে চাই কোরআনের কাছে আমাদের যাওয়ার দরকার আছে না নাকি নাই? হ্যাঁ, সমস্ত সমাধান আল কোরআনের মধ্যে পাওয়া যাবে। কোথায় সমাধান? কোথায়? সব কিছুর সমাধান কোথায় আছে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। কি পারেন না আপনারা? এত ভাইরাল এক গজল সবার মুখে মুখে তো পারেন। অলসতা লাগতেছে মনে হয় আপনাদের। হ্যাঁ, আলসেমি চলে আসছে নাকি? আমরা কিসের জাতি? মুসলমান জাতি। আমাদের আওয়াজ হবে সিংহের মতো। বলছি না শুরুতে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহর কোরআনের আইনের দিকে, আল্লাহর আইন মানার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর কোরআন না মানি, আল্লাহর কোরআন যদি দুনিয়ার মধ্যে যদি আমরা ছেড়ে দিই, তাহলে আল্লাহর কোরআনের আইন যদি আমরা না মানি, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা কোরআন না মানে, কোরআনের আইন যদি না মানি, কোরআন কার উপরে অবতরণ করেছেন বলেন তো আপনারা? আল্লাহর নবীর উপরে কি করেছেন? কোরআন অবতরণ করেছেন। নবীজি কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বলবেন, আয় আল্লাহ, এই সমস্ত মানুষরা দুনিয়ার মধ্যে থাকতে কোরআন মানে নাই, কোরআনকে দূরে সরাইয়া দিয়েছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের হুকুম মানে নাই, কোরআন দিয়ে বিচার করে নাই। তারা দুনিয়ার মধ্যে থাকতে কোরআনকে যেরকম দূরে সরাইয়া দিয়েছে, কোরআনকে যেরকম তারা মাইনাস করেছে, আমি নবী আজকে কিয়ামতের ময়দানে জানাইয়া দিলাম, এই সমস্ত উম্মতদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার পর্যন্ত শুরু করবেন না, সেই নবী যদি বলে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে কি বাঁচার কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য বলতে চাই মুসলমান, কোরআনের দিকে আমাদের ফিরে যাওয়ার দরকার আছে না নাকি নাই? আরেকটা আয়াত বলি, সূরাতুত তাহা। সূরাতুত তাহার মধ্যে 124 হয়তো 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, যারা দুনিয়ার মধ্যে কোরআন মানবে না, কোরআনকে যারা দূরে সরাইয়া দিবে, কোরআনের আইন মানবে না, কোরআনকে নিজেদের সংবিধান বানাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে মাঈশাতান দনকা দিব। কি দিব? মাঈশাতান দনকা দিব। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দনকার দুইটা তাফসীর করেছেন। কয়টা? জোর আওয়াজ দিয়ে বলেন, কয়টা তাফসীর করেছেন? দুইটা। এক নাম্বার হচ্ছে, আপনি যখন কোরআন মানবেন না, আপনি যখন কোরআনকে দূরে সরাইয়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়ার মধ্যে আপনাকে, আপনার টাকা থাকবে, আপনার পয়সা থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, নারী থাকবে, ক্ষমতা থাকবে, সব থাকবে, দুনিয়ার মধ্যে শান্তি নামক জিনিস আল্লাহ আপনার জীবনে রাখবেন না। ঠিক কিনা বলেন? আপনার টাকা থাকবে, আজকে দুনিয়ার মানুষ শান্তির জন্য পাগল পারা, শান্তি নাই, শান্তি নাই। শান্তি আপনারা পাবেন কোথায়? আল্লাহ যেখানে শান্তি রেখেছেন সেখানে যদি আপনারা শান্তি না খোঁজেন, তাহলে শান্তি পাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন হচ্ছে শান্তির মেডিসিন, কোরআন হচ্ছে শান্তির প্রেসক্রিপশন, কোরআন হচ্ছে শান্তির মেডিসিন। এই কোরআনকে বাদ দিয়ে, এই কোরআনকে মাইনাস করে হাজার উন্নতি, হাজার অগ্রগতি করা সম্ভব হবে, দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? মুসলমানের জন্য বলতে চাই, আল কোরআনকে মানতে হবে। আজকে আমরা বলতে চাই, মুসলমান, কোরআনকে যদি আপনি না মানেন, আপনার জীবনে আপনি শান্তি পাবেন না। দুনিয়ার মধ্যে ইনসাফ, ন্যায় কখনো আসবে না। যাবে, লোক যাবে, আসবে, যাবে, মানুষ যাবে, শান্তি আপনারা পাবেন না, ইনসাফ আপনারা পাবেন না। এজন্য ইনসাফ যদি পেতে চায়, আল কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আসুন, মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দনকার দুইটা তাফসীর করেছেন। এক নাম্বার, দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন না। দুই নাম্বার হচ্ছে, কবরের আযাবের মধ্যে আল্লাহ আপনারে গ্রেফতার করবেন। ও মুসলমান ইমানদার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কি ধমকি দেখেন! আপনি যদি কোরআন না মানেন, কোরআন যদি আপনি ফলো না করেন, কোরআনের আইন যদি আপনি না মানেন, কোরআনকে যদি ভালো না বাসেন, মহাব্বত না করেন, তাহলে আল্লাহ আপনার হাসর করবেন অন্ধ অবস্থায়। নাউজুবিল্লাহ বলেন। হাসরের ময়দানে তারা বলবে, ক্বালা কাযালিকা, ও মুসলমান, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও মুসলমান ইমানদার, তাদের হাসর নসর করবেন অন্ধ অবস্থায়। ও মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষ বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে তো আমরা অন্ধ ছিলাম না, আমরা তো চোখে দেখতে পেতাম, কিন্তু আজকে আমরা চোখে কেন দেখতে পাচ্ছি না? আমরা কেন অন্ধ হয়ে গেছি? আমরা কেন অন্ধ হয়ে গেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা
ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষরা, আমি তোমাদের উপরে কোরআন অবতরণ করেছি, কোরআন নাজিল করেছিলাম, কোরআনকে বিধান দিয়েছিলাম, কোরআনকে সংবিধান হিসেবে দিয়েছিলাম। কোরআনকে তোমরা মানো নাই, কোরআনের আইন মানো নাই, কোরআন দিয়ে তোমরা সমাজ পরিচালনা করো নাই, কোরআন দিয়ে বিচার করো নাই। দুনিয়ার মধ্যে থাকতে তোমরা যেভাবে কোরআনকে ভুলে গিয়েছো, কোরআনকে যেরকম তোমরা ভুলে গিয়েছো, আজকে আমি কিয়ামতের ময়দানে তোমাদের মতো বান্দাদেরকে আমি ভুলে গেলাম, আমি তোমাদেরকে অন্ধ বানায়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহর কোরআন যদি আমরা না মানি, গজব আছে না নাকি নেই? আল্লাহর কোরআন মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের আইন আমরা মানবো ইনশাআল্লাহ বলেন। এরপর আসুন, আমি আপনাদেরকে বলছিলাম এই দুনিয়ার মধ্যে আযাব বা গজব আসার প্রাথমিকভাবে 5টা কারণ, এই 5টা কারণ বলেছি। 5 নম্বর কারণ হচ্ছে সমাজের মানুষ যখন আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে মানা যখন ছেড়ে দিবে, আল্লাহর কোরআনকে যখন দূরে সরায় রাখবে, আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার করবে না, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, কোরআন দিয়ে যখন ফয়সালা করবে না, আল্লাহ ওই সমাজের উপরও কি দিবেন? আযাব দিবেন, মুসিবত দিবেন। এরপরে আসুন, আমি আপনাদেরকে বলতে চাই আরেকটা হাদিস, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেছেন, আন্না আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মানুষরা যখন 15টা কাজে যখন লিপ্ত হয়ে যাবে, কয়টা কাজে? 15টা কাজে যখন দুনিয়ার মানুষ লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফত বলা, মুসিবত, দুর্ভিক্ষ, গজব আসা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য হালাল হয়ে যায়। আল্লাহ বলছেন 15টা কাজ যখন মানুষ করবে, তখন তাদের উপরে আফত বলা, মুসিবত আসা হালাল, অর্থাৎ তাদের উপরে ভূমিকম্প আসবে, হাসফান ও মাসখান, অর্থাৎ ভূমিকম্প আসবে, জলজলা আসবে, দুর্ভিক্ষ আসবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জালেম শাসক আল্লাহ তাআলা সমাজে নিযুক্ত করবেন, এদের মাধ্যমে আমাদেরকে কষ্ট দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এই 15টা কাজ আমাদের জানার দরকার আছে না নাকি নেই? আছে না নাকি নেই? জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনারা ঘুমায়া গেছেন নাকি? আচ্ছা, আপনারা কি এরকম ভয়ে আছেন? আমার সাথে যদি আপনারা ঠিক বা বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম যদি আমার সাথে বলেন, তাহলে আপনাদেরকে এদিকে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর দাঁড়ায় আছে, আমার সাথে যদি বড় বড় আওয়াজে কথা বলেন, আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে। এরকম কি কোনো আপনাদের উপরে পরোয়ানা আছে নাকি নেই? আছে, এরকম আছে? ভয়ে আছেন নাকি? আল্লাহর জমিনে বসে আল্লাহর নাম নিব, আল্লাহর তাকবীরের স্লোগান দিব, নারে তাকবীরের স্লোগান দিবে, এখানে কিসের ভয় আবার, ঠিক কিনা বলেন? নারে তাকবীরের স্লোগান দিতে রাজি আছেন কি নাই? লিল্লাহি তাকবীর। এটার পাওয়ার কি রকম জানেন? আল্লাহু আকবার। এই নারে তাকবীরের স্লোগানের বরকতে, এই নারে তাকবীরের স্লোগানের কারণে ও মুসলমান, এক সময় বাংলার জমিন থেকে শাহজালাল যখন নারে তাকবীরের স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আগের কথা বলবো না, কিছুদিন আগের কথা। আপনারা হইতে যারা মোবাইল ইউজ করেন, তারা জানতে পারেন, আমরা ওই যে সাফাই নবাবগঞ্জ আছে না, বর্ডারের মধ্যে ভারত এবং বাংলাদেশ, এই সীমানা নিয়ে একটু এই যে ঝগড়া চলতেছে, গড়বড় চলতেছে। ভারতের দাদা বাবুরা আমাদের বাংলাদেশে ঢুইকা বাংলাদেশের মানুষদের জায়গা জমি যখন দখল করা শুরু করলো, আম গাছ এবং অন্যান্য বাগানগুলা যখন কেটে দিচ্ছে, তখন সাফাই নবাবগঞ্জ থেকে তৌহিদ জনতা যুবক ভাইয়েরা যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যখন সামনে গিয়েছে, গোটা বিশ্ববাসী দেখেছে, আপনারা দেখেছেন, গোটা বাংলাদেশের মানুষ দেখেছে, ওই ভারতের দাদা বাবুরা পিছনে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আমরা বলতে চাই,
ওই ভারতের দাদা বাবুরা মাঝে মধ্যে আমাদেরকে বলে চট্টগ্রাম তারা আলাদা করে নিয়ে যাবে, কুমিল্লা নিয়ে যাবে, খুলনা নিয়ে যাবে, হ্যাঁ চট্টগ্রাম নিয়ে যাবে। আমরা বলতে চাই চট্টগ্রাম কুমিল্লা বা খুলনা না, আসো আসো বাংলার জমিনে আসো, আমরা খেলতে প্রস্তুত আছি। তোমরা যখন বাংলার জমিনে আসবা আমরা খুলনা কুমিল্লা না, তোমাদের কল্লা কেটে গর্দান কেটে আমরা বাংলার জমিনে রেখে দেবো, ঠিক কিনা বলে? ও মুসলমান ইমানদার, দেশপ্রেম, আমার দেশের প্রশ্নে কোনো ছাড় নাই, ঠিক কিনা বলেন? দেশের মাটিকে আমরা ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি কি বাসি না? আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আমার বাংলার জমিনের মানচিত্র থেকে সামান্য পরিমাণ কেড়ে নেওয়ার চেষ্টা করবে মুসলমান কখনো সহ্য করবে না, ঠিক কিনা বলেন? জান দিয়ে প্রাণ দিয়ে আমরা শত্রুদের কাছ থেকে আমরা বাংলার জমিনকে রক্ষা করব, ঠিক কিনা বলেন? আমরা হয়তো তোমাদের দাদাগিরি সাময়িকভাবে আমরা ধৈর্য ধারণ করতেছি। বাংলার মুসলমান যদি জাগ্রত হয়ে যায়, নারে তাকবীরের স্লোগান দিয়ে যদি সামনে এগিয়ে যাওয়া যদি শুরু করে, ভারতের দিল্লিতে কালিমার পতাকা উড়াইয়া দিতে বেশি দেরি হবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা বলতে চাই এই জন্য আমাদেরকে ভয় দেখাতে এসো না। এই জন্য আমাদেরকে আমরা গরু গুস্ত খাই, গরু গুস্ত খেয়ে শরীর কি করি? শক্তি অর্জন করি। তোমরা খাও গরুর মুত আর গরুর গোবর, ঠিক কিনা বলেন? গরুর মুত খাওয়া জাতি, গরুর দুধ খাওয়া জাতির সাথে কি কখনো পারবে? কখনো সম্ভব না। মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহ মুসলমানদেরকে এরকম শক্তি দেন, জিহাদের ময়দানে একজন মুসলমান একাই 10-20 জন 100 জন কাফের মুশরিকদেরকে সাইজ করতে পারে, ঠিক কিনা বলে? মুসলমান আসুন, এর জন্য আমি বলতে চাই মুসলমানদের আওয়াজ হতে হবে কি? কঠোর। মুসলমানদের আওয়াজ হতে হবে সিংহের মতো, ঠিক কিনা বলেন? আসুন, আল্লাহ নবী বলেছেন তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন সমাজের মানুষ যখন 15টা কাজে যখন জড়িয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে, তখন তাদের উপরে আফত বলা মুসিবত দুর্ভিক্ষ আসবে, ভূমিকম্প আসবে, জলোচ্ছ্বাস আসবে। 1 নাম্বার হচ্ছে ইযা কানাল মাগনামু দুআলা। আল্লাহর নবী বলেছেন সমাজের মানুষ যখন, সমাজের নেতারা যখন রাষ্ট্রীয় সম্পদকে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে যখন ভক্ষণ করা শুরু করবে, খাওয়া শুরু করবে, ও মুসলমান ইমানদার, নেতারা যখন রাষ্ট্রের সম্পদ বা জনগণের সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে, নিজের সম্পদ মনে করে যখন ভক্ষণ করা শুরু করবে, খাওয়া যখন শুরু করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ে সমাজের উপরে আযাব বলা মুসিবত দিবেন। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী কি বলেছেন জানেন? আচ্ছা আপনারা বলেন তো, আমাদের সমাজে এরকম নেতা আছে না নাকি নেই, যারা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ মাইরা খায়, ব্যাংক ব্যালেন্স বাড়ায়, এরকম আছে না নাকি নেই? আছে। এজন্য এরকম নেতা থাকলে সাবধান হয়ে যেতে হবে, কারণ আপনাদের কারণে আল্লাহ আমাদের উপরে আযাব দিতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে এরপরে আসুন, আল্লাহ নবী 2 নম্বরে বলছেন ওয়াল আমানাতু মাগনামা। মানুষ যখন আমানতের খেয়ানত করা যখন শুরু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আফত বলা মুসিবত দিয়ে দিবেন। ও মুসলমান ইমানদার, 3 নম্বরে হচ্ছে আল্লাহ নবী বলেছেন ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেছেন সমাজের মধ্যে যখন দিন বিকৃত, ইসলাম বিবর্তিত, ইসলাম সমর্থন করে না, এরকম শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই সমাজের উপরে আযাব বা বলা মুসিবত দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান আসেন, আচ্ছা আপনারা বলেন তো, আমাদের সমাজে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, এটা কি অনেক শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক কিছু বিষয় ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে এক সময় আমাদের শিক্ষার্থী, আমাদের বন্ধুদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়, আমরা নাকি বানরের জাত ছিলাম। কি ছিলাম আমরা? বানরের জাত ছিলাম, ডারউইনের মতবাদ, এগুলো আমাদেরকে শেখানো হয়, আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় আমরা নাকি বানরের জাত ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা মুসলমানরা বানরের জাত না, যারা তোমরা বলো তোমরাই বানরের জাত, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা বলতে চাই, আরেকটা কথা শিখায়, ধর্ম নিরপেক্ষ যে মতবাদ এগুলো আছে, এগুলো তো আছে, আল্লাহু আকবার, এগুলার থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেমন আরেকটা স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার। এটা ছিল আগে, এখন বর্তমান সময়ে
এটারে পাল্টায়া কি করা হয়েছে জানেন? মানে যে দিবসগুলা পালন হবে, পূজা বা আমাদের ঈদ বা অন্যান্য ধর্মীয় যারা উৎসব আছে, এগুলো যে পালন হবে সবাই মিলেমিশে আমরা পালন করব, একে অপরের উৎসবে নাকি আমরা সহযোগিতা করব। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো এগুলা কি কখনো সম্ভব? ওই যে ওটাই কিন্তু ঘুরে ফিরিয়ে দিয়েছে, যে মানে আগে দিছে কি ধর্ম যার যার, উৎসব সবার, এটা আমাদেরকে শিখাইছে। এখন এটা পালন কইরা এটা ঘুরাইয়া ফিসাই আমাদেরকে ওই যে এগিয়ে আছে না, ওই আওয়াম মানুষদেরকে হাইকোর্ট দেখায়, এরকম একটা কথা আছে না আমাদের সমাজে। ও মুসলমান শুনেন আপনারা, তো ঘুরাইয়া ফিসাই দিছে কি এই উৎসবগুলো আমরা মিলেমিশে পালন করবো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো এই একজন হিন্দুকে যদি বলা হয় আমাদের কোরবানিতে সহযোগিতা করবে, কখনো আসবে তারা? আর আমরা মুসলমান কখনো তাদের মূর্তি পূজাতে কখনো আমরা সহযোগিতা করতে পারবো? কখনো সম্ভব না, কারণ মুসলমান মূর্তি পূজায় যেতেই পারে না, ঠিক কিনা বলে? মুসলমান মূর্তি পূজায় কখনো যেতে পারে না, এটা আমার ধর্মে আমার জন্য হারাম করা হয়েছে। এজন্য যুবক ভাইদেরকে বলতে চায়, ধর্ম যার যার উৎসব সবার, এরকম কথা বইলা ইহুদি খ্রিস্টান হিন্দুদের উৎসবে যাওয়া কখনো আপনার জন্য জায়েজ হতে পারে না, ঠিক কিনা বলেন? আসুন আমরা বলতে চাই, আজকে বাংলাদেশে শিক্ষা কমিশনে বা উপদেষ্টার মধ্যে নিয়োগ দেওয়া হচ্ছে কারে জানেন? কাদেরকে? যারা সিনেমা বানায়। কি বানায়? উপদেষ্টা একজন ফারুকী। কি নাম? ফারুকী। বাংলাদেশের তৌহিদি জনতা সহ উলামায়ে কেরামরা দাবি জানিয়েছিল এই নষ্ট ফারুকীকে উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করার জন্য, বাদ দেওয়ার জন্য, কিন্তু তারা উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার কথাকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে তারা এখনো পর্যন্ত কি উপদেষ্টার পদে বহাল রাখা হয়েছে। অর্থাৎ আপনারা বলতে পারেন, হুজুর এটা আবার কিরকম জিনিস? উপদেষ্টার পদে বহাল থাকলে এরকম কি হইব? কি করে জানেন? এ হচ্ছে এরকম একজন মানুষ যে সিনেমা বানায়, অশ্লীল কার্যকলাপ সে করে এবং তার বউকে দিয়ে সে সিনেমা বানায়। ক্যামেরার সামনে তার বউরে এবং আরেকজন যুবক ফুলারে দাঁড় করাইয়া দিয়া রোমান্স করতে দিয়া ক্যামেরার পিছনে দাঁড়াইয়া অ্যাকশন, এরকম বলার নাম হচ্ছে ফারুকী। নাউজুবিল্লাহ বলেন। এরা যদি আমাদের নেতা হয়, এরা যদি আমাদের উপদেষ্টা হয়, তাহলে সমাজে কি কখনো ভালো কাজ হতে পারবে? উন্নয়ন হবে? ইনসাফ প্রতিষ্ঠা হবে? কখনো হবে না। আর একটা কি জিনিস দিয়েছে জানেন বর্তমান শিক্ষা ব্যবস্থার বইয়ে? এই যে আদিবাসী আছে না, এই যে উপজাতি যারা আছে, উপজাতি, এদেরকে দেওয়া হয়েছে আদিবাসী। কি দেওয়া হয়েছে? আদিবাসী। এখন আপনারা বলতে পারেন, হুজুর উপজাতিদেরকে বইয়ের মধ্যে আদিবাসী দিলে অসুবিধা কিসের? আমি আপনাদেরকে বলতে চাই, আদিবাসী বলা হয় জাতীয় সংঘের আইনের মধ্যে আছে, জাতীয় সংঘের নীতিমালা বা আইনের মধ্যে আছে, কোনো দেশের আদিবাসীরা যদি চায় তাদের দেশ থেকে অন্যান্য মানুষদেরকে বাইর করে দিতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা এখন আপনারা বলেন, এরা আদিবাসী নাম নিয়া এমন একটা চক্রান্ত করতেছে, বাংলার জমিন থেকে তারা মুসলমানদেরকে বের করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো আদিবাসীগুলো উপজাতিগুলো আপনারা এখনো বোঝেন নাই হয়তো। আচ্ছা রোহিঙ্গা যারা আছে, রোহিঙ্গা এদেরকে আমরা আশ্রয় দিয়েছি। এদেরকে আমরা কি দিয়েছি? আশ্রয় দিয়েছি। এদেরকে আমরা সহযোগিতা করতেছি, এরা ভিন্ন দেশ থেকে আসছে, আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। এখন তারা যদি বলে আমরা বাংলাদেশের আদিবাসী, আমরা এখানে যুগ যুগ ধরে বসবাস করতেছি, এরকম বললে কি আমরা কখনো মেনে নিব? কখনো মেনে নিব? মেনে নেওয়াকে কখনো সম্ভব? এরকম ভাবে এই যে যারা উপজাতি আছে, এরাও এক সময় এক এক জায়গা থেকে, এক এক দেশ থেকে আইসা আমাদের পাহাড়ি এলাকার মধ্যে তারা বসবাস করেছিল। এখন এরা যদি উপজাতির থেকে যদি আদিবাসী নাম নিয়ে যদি এরকম ভাবে চক্রান্ত করে 20 বছর 50 বছর পরে 100 বছর পরে জাতীয় সংঘের আইনের দোহাই দিয়ে মুসলমানকে বাংলার জমিন থেকে বের করবে, এই চক্রান্ত বাংলার মুসলমান কখনো সফল হতে দেবে না, ঠিক কিনা বলে? আমরা উদাত্ত আহ্বান জানাই এবং দাবি জানাতে চাই, অবিলম্বে ওই শিক্ষা ব্যবস্থা থেকে, বই থেকে, পাঠ্যক্রম থেকে, পাঠ্য ব্যবস্থা থেকে ওই আদিবাসীটা মুছে দিয়ে আগের মতো আবার তাদেরকে উপজাতি হিসাবে পরিচয় করানো হোক, ঠিক কিনা বলে? ও মুসলমান ইমানদার, আমরা মুসলমান, আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবে, এটা কি কম? এদিকে তাকান, এদিকে আপনারা কথা বলেন না, কথা বললে মনোযোগ ছুটে যায়। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি একটু অসুস্থ আছে, অনেকে জানেন, যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন বা কমিটির নাসির ভাই যে আছেন, নাসির ভাই জানেন অসুস্থ, খুব বেশি অসুস্থ। কথা বলতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি বাড়ির থেকে হেঁটে আসতেছি যে আমার কষ্ট হয়ে যাচ্ছে, খুব বেশি অসুস্থ। দোয়া চাই আল্লাহ তাআলা আমরা সুস্থ করেন, আমিন বলেন। এরপরও আপনারা নারাজ হবেন না, যা পারে ইনশাআল্লাহ সামান্য কথা শোনার জন্য রাজি আছেন তো আপনারা? লিল্লাহি তাকবীর। আওয়াজ ছোট হয়ে গেছে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাহলে আসুন আমরা বলতে চাই, আল্লাহ নবী বলেছেন সমাজের মধ্যে যখন ইসলাম সমর্থন করে না, দিন সমর্থন করে না, কোরআন সমর্থন করে না, এরকম শিক্ষা ব্যবস্থা যখন সমাজের মধ্যে যখন চালু হবে, তখন আল্লাহ আমাদের উপরে কি দিবেন? আযাব দিবেন, মুসিবত দিবেন। এজন্য এগুলা সমাজের আমাদের পাঠ্য বই থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে এ সমস্ত কুলাঙ্গার যারা আছে এদেরকে অপসারণ করার দরকার আছে না নাকি নাই? হ্যাঁ, শিক্ষা ব্যবস্থার মধ্যে, বইয়ের মধ্যে হাবিজাবি ইসলাম সমর্থন করে না এরকম জিনিস ঢুকাইয়া দিয়া আমাদের ছেলেদেরকে নাস্তিক মুরতাদ বানাবার পায়ে তারা চলবে, আমরা কখনো এটা সমর্থন করব না, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের মানুষ, হয়তো আমরা যারা আওয়ামী লীগ করি তারাও আমরা চাই না আমাদের ছেলে নাস্তিক হোক, আমরা যারা বিএনপি করি তারাও চাই না আমার ছেলে নাস্তিক হোক, যারা জামাত ইসলামী করি তারাও চাই না আমাদের ছেলে নাস্তিক হোক। সুতরাং আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ওলি আউলিয়ার এই দেশে, ইসলামের দেশে, কোরআনের এই দেশে ইসলাম বিকৃত, ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। আমরা মুসলমান কখনো সেটা বরদাস্ত করব না, ঠিক কিনা বলেন? আমরা দাবি জানাতে চাই অবিলম্বে এই পাঠ্যপুস্তক থেকে, বই থেকে ইসলাম যেগুলা সমর্থন করে না এগুলা বাদ দিয়ে নতুনভাবে বই চাপাবার আমরা জোর দাবি জানাচ্ছি, ঠিক কিনা বলে? তাহলে আসুন, ইসলাম বিকৃত শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চলতে দেওয়া হবে না। কারণ ইসলাম বিকৃত, ইসলাম সমর্থন করে না এরকম যদি শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে যদি থাকে, তাহলে আযাব মুসিবত কি শুধুমাত্র তাদের উপরে আসবে নাকি আমাদের উপরেও আসবে? আমাদের উপরেও আসবে। এই জন্য চুপ থাকা যাবে না। বোবা শয়তান হইলে ওই যে এক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য কি করলেন? জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আয়েশা দেখতেছে এক কোণার মধ্যে, ওই এলাকার এক কোণার মধ্যে এক বুজুর্গ বসে বসে ইবাদত করতেছে, তাসবিহ তাহলিল। এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মিনিট নাই আল্লাহর ইবাদত ছাড়া তার ফাঁকা যাচ্ছে, এরকম কোন মিনিট নাই, সেকেন্ড নাই। তো জিবরাইল বললেন, আল্লাহ তো আমার এই মানুষটার কথা বলে নাই। জিবরাইল তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ ওই এলাকার মধ্যে এমন একজন মানুষ আছে যেটা আপনার ইবাদত করতেছে, এর কি আমি বাঁচিয়ে দিব নাকি? তখন আল্লাহ তাআলা বললেন, না, এর আগে নিচে দাও, এর নিচে দিয়ে তার দুনিয়া উল্টায়া এর নিচে, তারপরে বাকিগুলার এর উপরে দাও। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য অন্যায় দেখলে প্রতিবাদ করার দরকার আছে না নাকি নেই? অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা ইমানের অঙ্গ, একটা আমার ইমানের দাবি, এটা আমার ইমানের দাবি। তাহলে আসুন, আমি আপনাদেরকে বলতেছিলাম, দিন বিকৃত, ইসলাম বিকৃত যদি শিক্ষা ব্যবস্থা থাকে, আল্লাহ আযাব বলা মুসিবত দিবেন। আজকে আমাদের যে সোনামণি যারা আছে, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, ভাই ব্রাদার যারা আছে, তাদের বই খুলে দেখলে দেখা যায় আগের জমানায় যখন বই ছিল এগুলার মধ্যে মুসলমান যারা শাসক ছিল, মুসলমান যারা সেনাপতি ছিল, এদের কিছু কি ছিল? ইতিহাস ছিল। ওই ইতিহাসগুলারে পাল্টায়া এখন মুসলমান যারা শাসক ছিল এদেরকে ভিলেন বানায়, এদেরকে কি বানায়া? ভিলেন বানায়া। অর্থাৎ ভিলেন মানে গুন্ডা বানায়া, গুন্ডা, ওই যে ছবির মধ্যে দেখেন না, গুন্ডা বানায়া, ভিলেন বানায়া সমাজের মানুষদের কাছে ইসলামের শাসক যারা আছে তাদেরকে খারাপ বানানোর উপায় তারা চলছে, ঠিক কিনা বলেন? অর্থাৎ বর্তমান পাঠ্যপুস্তক যেগুলো আছে এগুলাতে মুসলিম শাসক যারা আছে তাদেরকে কি বানানো হয়েছে? ভিলেন বানানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এগুলা বাদ দিতে হবে, আমরা দাবি জানাই। এরপরে আসেন, আল্লাহ নবী বলেছেন ওয়াজ যাকাতু মাগরামা। এরপরে 4 নাম্বার হচ্ছে, সমাজের মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে তখন আল্লাহ তাআলা ওই সমাজের উপরে আযাব দিবেন, মুসিবত দিবেন। নাউজুবিল্লাহ বলেন।
এরপর আসেন 5 নম্বরে, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। হ্যাঁ, এটা ভালো করে বুঝেন। অর্থাৎ সমাজের মানুষ যখন, যুবকরা যখন তার বিবির কথা শুনবে, বউয়ের কথা শুনবে, বউয়ের কথা মানবে, মার সাথে খারাপ আচরণ করবে, এরকম মানুষ আছে না নাকি নেই? বর্তমান জমানায় বউয়ের কথা শুই না, মার উপরে অত্যাচার করে, এরকম মানুষ আছে না নাকি নাই? আছে, অবশ্যই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ নবী বলছেন 6 নম্বরে, ওয়াবাররা সাদিকাহু ওয়াজাফা আবাহু। আল্লাহ নবী বলেছেন 6 নম্বরে, অর্থাৎ যুবকরা, সমাজের মানুষ যখন বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করবে, আব্বার সাথে, বাবার সাথে, পিতার সাথে খারাপ আচরণ করবে। আছে না নাকি না এরকম মানুষ? বর্তমানে ছেলেরা বন্ধুর সাথে ভালো আচরণ করে, কিন্তু পিতার সাথে, আব্বার সাথে খারাপ আচরণ করে। আছে না নাকি নাই? এগুলা যদি সমাজে থাকে, আব্বা আম্মার নাফরমানি যদি সমাজে থাকে, আল্লাহ নবী বলেছেন ওই সমাজের উপরে আল্লাহ আযাব দিবেন, মুসিবত দিবেন। নাউযুবিল্লাহ বলেন। তাহলে এরপরে আল্লাহ নবী বলেছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি। মসজিদের মধ্যে যখন হই হুল্লোড় বেড়ে যাবে, অর্থাৎ মসজিদের মধ্যে যখন ইমাম, খতিব এবং মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজের চাইতে যখন সমাজের মানুষদের, গুনাহগার মানুষদের আওয়াজ যখন বেড়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আল্লাহ ওই সমাজের উপরে আযাব বা বড় মুসিবত দিবেন। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, আজকে আমার সমাজের মধ্যে ইমাম, খতিবের আওয়াজের উপরে গুনাহগার, ফাসিক যারা আছে, তাদের আওয়াজ মসজিদের মধ্যে বড় হয় কি হয় না? আজকে আপনাদের এদিকের কথা বলতেছি না, অনেক জায়গার মধ্যে ঢাকার দিকের কথা বলতেছি আর কি। অনেক মসজিদ কমিটিতে অনেক সুদকুত থাকে, যার কারণে ইমাম সাহেব, খতিব সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে মসজিদ কমিটিতে অনেক ঘুষখোর থাকে, অনেক দুর্নীতিবাজ থাকে, যার কারণে খতিব সাহেব, ইমাম সাহেব দুর্নীতি নিয়ে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের সমাজ থেকে বিবর্জিত হওয়ার দরকার আছে না নাকি নাই? পাল্টানোর দরকার আছে না নাকি নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা মসজিদে ইসলাম সমর্থন করে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, ইমাম খতিবকে স্বাধীনতা দিয়া কথা বলবার জন্য এরকম মানুষ আল্লাহ তৈরি করে দেখ, বলেন আমিন। তাহলে হক কথা উচ্চারণ করতে হবে, হক কথা উচ্চারণ করতে হবে। তাহলে মসজিদের মধ্যে যখন মানুষ আওয়াজ বড় করে ফেলবে, মসজিদের মধ্যে হই হুল্লোড় যখন বেড়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলেছেন, ওই সমাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, মুসিবত দিবেন। এরপরে ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম। আল্লাহ নবী বলেছেন, আল্লাহু আকবার, সমাজের মধ্যে যখন নিকৃষ্টতম মানুষ যারা আছে, সমাজের মধ্যে নিকৃষ্টতম মানুষ যারা আছে, তারা কি হবে? যখন নেতা হবে, তখন আল্লাহ সমাজের মধ্যে কি দিবেন? মুসিবত দিবেন, ভূমিকম্প দিবেন, আযাব দিবেন, জলোচ্ছ্বাস দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের আযাব, পানির আযাব দিবেন। ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে কত দুর্নীতিবাজ, কত টেন্ডারবাজ আজকে সমাজের মধ্যে নেতা হইয়া বসে আছে, ঠিক কিনা বলেন? আজকে যদি ভালো মানুষ, আচ্ছা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমরা যখন সমাজের মধ্যে ইমাম নির্বাচন করি, যার পিছনে আমরা নামাজ পড়বো, এরকম ইমাম, খতিব যখন নির্বাচন করি, ইন্টারভিউর আয়োজন করি, তার ব্যাকগ্রাউন্ড কি, চরিত্র কিরকম, তার শিক্ষাগত যোগ্যতা কিরকম, সবগুলো আমরা যাচাই করি কি করি না? আপনাদের এদিকে জানি না, কিন্তু ঢাকার মধ্যে কিরকম জানেন? ঢাকা, নারায়ণগঞ্জ আশপাশে ইমাম যখন নিয়োগ দেওয়া হবে, প্রায় শত হুজুররা যাবে, প্রায় 300-250 এরকম হুজুর যাবে ইন্টারভিউ নিয়া। 4-5 জন বড় বড় শাইখুল হাদিস আইনা ইন্টারভিউর মাধ্যমে কি খতিব বা ইমাম নির্বাচন করা হয়। এত কঠোরভাবে ইমাম বা নির্বাচন করা হয়, খতিব নির্বাচন করা হয়। কিন্তু আজকে আমার সমাজে যারা নেতৃত্বের আসনে বসবে, নেতার চেয়ারে যারা বসবে, যাদেরকে আমরা নেতা বানাবো, এদের চরিত্র দেখে, এদের ব্যাকগ্রাউন্ড দেখে যদি আমরা নেতা বানাতাম, তাহলে সমাজের মধ্যে এত দুর্নীতি থাকতো না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যাদেরকে নেতা
নেতা বানাবো, আমরা যাদেরকে নেতা বানাবো তারা নামাজি কিনা, তারা ভালো কিনা, তার চরিত্র কিরকম, তার ব্যাকগ্রাউন্ড কিরকম, এগুলো আমরা যাচাই করবো ইনশাআল্লাহ বলেন। এগুলো যদি আমরা যাচাই করে সমাজের মধ্যে যদি নেতা বানাতে পারি, নেতার মতো নেতা পাইলে সমাজের মধ্যে আর দুর্নীতি, অন্যায়, অবিচার আর সমাজে থাকবে না, ঠিক কিনা বলেন। আজকে বর্তমান সমাজে একটা বিচারের জন্য গেলে কি কয় এই যে সাফানির টাকার জন্য বিচার নিজের পক্ষে আসে না, সত্যের পক্ষে হয় না। সাফানির টাকা কতটুকু? 2-3 লাখ, ঠিক কিনা বলেন। আজকে ঘুষের প্রচলন আছে না নাকি নেই? একটা চাকরি দিবে, যখন আমি আপনাদেরকে বলি মেধাবী যারা আছে ঘুষের কারণে আজকে চাকরি পাচ্ছেন না, তো যদি জিজ্ঞেস করা হয় ভাতিজা বা ভাই আপনার চাকরি কেন হলো না, তখন বলে যে চা পানির বা চা খরচ দিতে পারি না এই জন্য। তখন মুরব্বী বাবারা তো কিছু থাকে, বলে যে বাবারা চার খরচ দিতে পারো না, 20-30 টাকার জন্য তোমার চাকরি হইলো না। তখন ভাতিজা বলে বা ওই ছেলেটা যুবক ভাইটা বলে দাদা যান বা চাচা যান, 4 টাকা 20-30 টাকা নয়, 4 টাকা হচ্ছে 2-3 লক্ষ, 5-6 লাখ, 7 লাখ, 10 লাখ, ঠিক কিনা বলে। আজকে যারা এই যে সমাজের মধ্যে যারা নেতার পিছনে ঘুরে না আর কি বিচারের জন্য, কোর্ট কাছারে যারা আছে তারাই বুঝবেন একটা সত্য বিচার পাওয়ার জন্য, সঠিক বিচার পাওয়ার জন্য কত টাকা যে খরচ করতে হয়। অনেক নেতা আছে, ভালো তো অবশ্যই আছে, অনেক খারাপ নেতা আছে, টাকা ছাড়া আপনার পক্ষে একটা কথাও বলবে না, ঠিক কিনা বলে। এদিকের মানুষ খুব ভালো, হারবাঙ্গের এলাকার মানুষ খুব ভালো, ঠিক কিনা বলেন, খুব ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো ভালো বানিয়ে দিক, আমিন বলেন। আল্লাহ তাআলা আরো ভালো বানিয়ে দিক। এদেশের নেতা যারা আছে আল্লাহ তাআলা প্রত্যেককে কোরআনওয়ালা, দিনওয়ালা, দিনের বুঝ, কোরআনের বুঝ আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে তৈরি করে দিক, বলেন আমিন। এরপরে আসুন আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য নেতা নির্বাচন করতে আমরা দেখে শুনে নেতা নির্বাচন করব। যদি আমরা যাকে তাকে যদি নেতা নির্বাচন করি, আল্লাহ নবী বলেছেন ওই সমাজের উপরে আযাব আসবে, মুসিবত আসবে। আপনারা রাগ করবেন না কিন্তু, বলে আল্লাহ নবীর হাদিসের অর্থ করতেছে। হাদিসের অর্থ তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, সন্দেহ লাগলে দেখে নেবেন। এরপরে আসুন ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এটার অর্থ কিরকম জানেন? সমাজের মানুষ যখন কোনো নেতাকে ভয় করে, এ আমার অত্যাচার করবে, জুলুম করবে, আমার ক্ষতি করবে, এই কথা ভেবে যখন সমাজের মানুষ ওই খারাপ মানুষটাকে যখন সম্মান করা শুরু করবে, কি করবে? খারাপ মানুষকে সে যেন আমার উপরে অত্যাচার করতে না পারে, আমার উপরে জুলুম করতে না পারে, এই কথা ভেবে যেন ওই মানুষকে যদি আমি কি করে সম্মান করি, মাখাফাতা শাররিহি, তাহলে আল্লাহ ওই সমাজের উপরে আযাব দিবেন, মুসিবত দিবেন। এরপরে আল্লাহ নবী বলেছেন ওয়াশুরিবাতিল খুমুরু, সমাজের মধ্যে যখন মানুষ মদ পান করবে, শরাব যখন পান করবে, ট্যাবলেট যখন পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সমাজের উপরে কি দিবেন? আযাব দিবেন, মুসিবত দিবেন। এরপরে আল্লাহ নবী বলেছেন ওয়ালুবিসাল হারিরু, আল্লাহ নবী বলেছেন সমাজের মানুষ যখন রেশমি কাপড় পরিধান করবে, রেশমি কাপড় পরিধান করা যখন শুরু করবে, আল্লাহ তাআলা ওই সমাজের উপরও আযাব বা মুসিবত দিবেন। এরপরে আল্লাহ নবী বলেছেন ওয়াত্তাখিজাতিল কাইনাতু ওয়াল মাআসিফ, আল্লাহ নবী বলেছেন সমাজের মধ্যে যখন গান, বাদ্যবাজনা, দুল, তাবলা এগুলা যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব দিবেন, তাদের উপরে মুসিবত দিবেন, নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো, আজকে আমার সমাজে এরকম দুল, তাবলা বের হয়েছে যেগুলার বাড়ির আওয়াজে কবরের মৃত মানুষ পর্যন্ত কবর থেকে উঠে এসে যাবে, এরকম আছে না নাকি নাই? ডাম ডাম করে যেভাবে আওয়াজ হয়, আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমি যে জায়গার মধ্যে জমা পড়ে ঢাকাতে, সেই জায়গায় আইন করা আছে বিয়াতে বা অন্য কোনো অনুষ্ঠানে কোনো বক্স বা কোনো গান বাদ্যবাজনার আয়োজন করা যাবে না। যদি করে তাহলে এর শাস্তির সম্মুখীন করা হবে। আলহামদুলিল্লাহ, আমি আজকে ওই মসজিদে ঢাকাতে প্রায় খতিব হিসাবে 2 বছর যাবত আছি। 2 বছরের একটা দিনের জন্য আলহামদুলিল্লাহ গান বাদ্যবাজনার আয়োজন হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। বিবাহের অনুষ্ঠানে আপনাদের দিকে কি গান বাদ্যবাজনা হয় নাকি? আল্লাহু আকবার। দেখেন গান বাদ্যবাজনা, আপনি জীবনে একবার বিয়ে করবেন, গানের মধ্যে
এমন এমন শব্দ থাকে যার কারণে আপনার ঈমান পর্যন্ত চলে যাবে। এখন আপনি ঈমান গান শোনা অবস্থায়, গান গাওয়া অবস্থায়, নাচ গান কইরা যদি আপনি বিয়া করেন, ওই যে কবুল বললেন, যে কবুল বলাটা তো আপনার ঈমানের হালত হইল না। ঈমান অবস্থায় না হওয়ার কারণে আপনার বিবাহটা শুদ্ধ হয় নাই। সারা জীবন আপনি জেনাহের গুনাহ করবেন, জেনা করবেন। আপনার থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে তারা ওয়ালাদুজ জেনা হবে। তারা কি হবে? অবৈধ জারজ সন্তান হবে। ঠিক কিনা বলেন? এজন্য আজকে থেকে আপনারা ওয়াদা করেন, ইনশাআল্লাহ সামনে থেকে যে সমস্ত যুবক ভাইয়েরা এখনো বিয়া করেন নাই, হ্যাঁ, আমরা ওয়াদা করবো ইনশাআল্লাহ জীবনে আর কোনোদিন বিবাহতে একবার করব, আল্লাহরে নারাজ কইরা, আল্লাহরে নারাজ কইরা বিবাহ করব না, আল্লাহরে খুশি কইরা গান বাদ্য বাজনা বাদ দিয়ে বিবাহ করবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য সমাজের মধ্যে ঢোল তাবলা, গান বাদ্য বাজনা এগুলো যখন বেড়ে যাবে, আল্লাহ আমাদের সমাজের উপরে আযাব দিবেন। আপনারা তো জানেন না, আল্লাহু আকবার, ইসলামের প্রথম যুগে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম যেই জিনিসটাকে দাঁড় করা হয়েছে, যেই জিনিসটাকে ইসলামের বিরুদ্ধে উপস্থাপন করা হয়েছে, যেই জিনিসটা কোরআনের বিরুদ্ধে দাঁড় করা হয়েছে, সেটাই হচ্ছে গান বাদ্য বাজনা। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ ইসলামের প্রথম যুগে আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, তখন কাফের মুশরিকরা, হ্যাঁ, গায়কি নায়কি এদেরকে আইনা গান বাদ্য বাজনা ঢোল তাবলা শুনাইয়া কোরআন থেকে তাদেরকে দূরে সরাই রাখতো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইসলামের প্রথম যুগে ইসলামকে বাধা দেওয়ার জন্য, কোরআনকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র হিসাবে সর্বপ্রথম যেই জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে গান। এই গান বাদ্য বাজনা আমরা আর বাজাবো না, আর শুনবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। চাই হাত তোলেন তো, একটু ওয়াদা করেন ইনশাআল্লাহ। বলেন যারা অবিবাহিত ভাই আছি, আমরা ইনশাআল্লাহ বিবাহের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে আর গান বাদ্য বাজনা বাজাবো না ইনশাআল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো হৃদয়ে হৃদয়ে জালো। আপনি যখন আল্লাহর কোরআনের আলো, হ্যাঁ, কোরআনের আলো যখন আপনার হৃদয়ে থাকবে, আপনার ঘরটা আলোকিত হবে। আপনার ঘরে অন্য ইসলামিক কাজ আর চলবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, অন্য ইসলামিক কাজ আর চলবে না। এখন আপনার ঘরে শান্তি পান না কেন? শান্তি পান না কেন? আজকে শান্তি নেয়, শান্তি নেয়, শান্তি নেয়, পান না কেন? আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। ঠিক কিনা বলেন? কোরআনের আলোয় আগে নিজের দিলকে আলোকিত করেন, এরপরে আপনার ঘরে, আপনার এলাকায় শান্তির অভাব হবে না। ঠিক কিনা বলে? এরপরে আসুন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী এরপরে বলেছেন ওয়ালুইনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা। আল্লাহ নবী বলেছেন সমাজের মানুষরা যখন, বর্তমানের মানুষরা যখন আগের জমানার মানুষদেরকে লানত করা শুরু করবে, অভিশাপ দেওয়া যখন শুরু করবে, আল্লাহ তাআলা তাদের উপরে, ওই সমাজের উপরে আফত বা বলা মুসিবত আল্লাহ তাআলা পাঠাবেন। এরপরে আসুন